क्रियते जद्धायत विष्णु त्रेतं जजते मुखै दापुरी परिचर्या कलौ तद हरिनाम संकीर्तन तद हरिनाम संकीर्तन। আমাদের শাস্ত্রীয় বিচারে যুগ হচ্ছে কটা যুগ গো মা? আমার যুগ কটা? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? স্পষ্ট শুনতে পাচ্ছ? মায়েদের সবার মন ভালো আছে? মন ভালো আছে? কান ভালো আছে? না, নাম শুনতে এলে কিছু ভালো আনো বা নাই আনো, মন আর কানটা ভালো আনতে হবে। কারণ যদি ভালো চিড়ে বললে কালো জিরে শোনে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আর যদি মন খারাপ থাকে, মনটা খারাপ থাকে, তাহলে কানের ভগবান তো সিস্টেমটাই এমন দিয়েছে দুদিকে ফুটো, এপাশ দিয়ে ঢুকলে সোজাসুজি এপাশ দিয়ে বেরিয়ে যাবে। যদি মনটা খারাপ থাকে এখান থেকে আর হৃদয়ই যাবে না, এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, লাভ কিছু হবে। তা বলছি মা, আমাদের যুগ কটা গো? চারটে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা গো? যে যুগে বসবাস করছো তাকেই খারাপ বলছো? তো আসুন মা, অনেকেরই মনে প্রশ্ন, আজকে এত কীর্তন, এত ভক্ত সমাগম, কিন্তু তবু আজও আমাদের সনাতন ধর্মের একটি বড় অংশ নাস্তিক রয়ে গেছে। যারা প্রশ্ন দাঁড় করালেন, হরি নাম করলে কি হবে? হরি নাম করাটা তোমার কর্তব্য। কিরকম? যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে, তা বলে কি নাম? না, বললেন কৃত যে ধায়ত বিষ্ণু, মানে সত্য যুগে সাধনা ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পূজার্চনা এবং কলিযুগে হরিনাম। চার যুগে চারটি সাধনা বরাদ্দ করে দেওয়া আছে। আপনি যদি বলেন হরিনামে কেন করব, মনে করিয়ে দিমা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় ভক্ত হইয়া বৃক্ষ সম হইন, বৃক্ষ সম, বৃক্ষ সম, বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমরা যদি পৃথিবীতে জন্ম নিয়ে মানুষ হয়ে আসি, তার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধনা করা। আর মা, আপনারা বললেন কলিযুগ কি খারাপ, তাই তো? তা সত্যি খারাপ কিনা একটু বিচার করেন দেখি। মহাজন পদকর্তা তুলসী দাস কলম দিচ্ছেন, লিখছেন কলিযুগের বর্ণনা কেমন। सच कहे तो मरे लट्टा झूठा जगत भोलाओ रे, गोरस गली गली घूमे भाई रे शुरा वही ठलो बिकाए, घर का बावरी प्रीत ना पावे प्रीत चुराओ ए दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे, दुख लगे और हंसे। सच कहे तो मारे लट्टा বলছে কলিযুগে যদি কেউ সত্যি কথা বলে তাকে লাঠির মার খেতে হবে। ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। আমি যদি মুখের উপরে সত্যি কথা বলে দিই, আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর আমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারি, আমার মতো ভালো মানুষ আর কেউ নেই। গোরস গলি গলি ঘুমে বাইরে, গোরস মানে গো মানে গরু, রস মানে দুগ্ধ, বলছে গাভীর দুগ্ধ। গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ নেবে না, সুরা বৈঠল বিকায়। যদি জঙ্গলে বসেও মদ দোকান খোলা যায় না, ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, ওই জঙ্গলেই ভিড় জমবে। ঘর কা বাউরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা।
তাই কলিযুগের এই দশা দেখে পদকর্তা তুলসীদাস হাসছেন। এবার বলো কলিযুগ ভালো না খারাপ? এবার ভালো হবে? হবে না ভালো? কলিযুগ খারাপ? ও মা, কলিযুগ ভালো না খারাপ গো? বাহ, বলে আমরা যে যুগে থাকবো সেই যুগটাই ভালো। প্রণামঃ কলিযুগ, প্রণম কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, যাহাতে প্রচার। হরি নাম, হরি নাম যে যুগেতে প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। আমরা বলছি কলিযুগ খারাপ, কিন্তু মহাজন বলছে প্রণামঃ কলিযুগ। প্রণামঃ মানে প্রণাম করি কলিযুগকে। কেন খারাপকে প্রণাম করছে? বলে না, আমি সত্যকে প্রণাম করব না। সত্য যুগে 4 ভাগে 4 ভাগই সত্য, ত্রেতা যুগে 3 ভাগ, দ্বাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, আর কলিযুগে না, সবটা মিথ্যে নেই। তুমি সব মিথ্যে কথা বলো? জানি মিথ্যে কথা বলো, সবটা বলো। 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য। প্রভুও বলছেন আমি প্রণাম করব সত্য ত্রেতা দাপরকে নয়, কলিযুগে। কেন? কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। সত্য যুগের মতো গৃহত্যাগ করে গুহায় বসে বসে ধ্যান করতে হবে না। ত্রেতা যুগের মতো লাখ লাখ টাকা খরচা করে যজ্ঞ করতে হবে না। দ্বাপর যুগের জন্য বহু আয়োজন করে পূজা করতে হবে না। সংসারের সব কাজ করো, যা কাজ তুমি দিনে করো সব করো। সব কাজের মধ্যেও যদি করতালি দিয়ে একটু নাম বলতে পারো, এই হবে তোমার ভবনদী পারাপারের তরণে। শুধু নাম করলে দাস হয়ে থাকবো, আমি তোমার চরণ সেবা করব, আমি তোমার নাম করব। কি গো মা, বলে তো ছিলাম কেউ কি হয়েছি তার দাস? কার দাস হয়েছি গো? মায়ার দাস। কথা দিয়ে এলাম গোবিন্দকে তোমার দাস হব, হয়ে গেলাম মায়ার দাস। কথা দিয়েও কথা আমরা রাখতে পারিনি। হরিব জীবনিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, তাহা ভুলি গেলাম। সেই দশে মায়া পিশাচি তার গলেতে বান্ধিলাম। গলেতে হরি 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 গলেতে গলেতে বান্ধিলাম। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে। তারপর বললেন কি, গোরা আসিল জগজনে। গৌরহরি এলেন, আমাদের জগজনের এই দশা দেখে গৌরহরি নেমে এলেন এই ধরাধামে। কবে এলেন? আজ থেকে 538 বছর পূর্বে। এই যে দোল পূর্ণিমা আসছে, কি আসছে তো, হ্যাঁ, আর 3-4 দিনের মনে হয় ব্যবধান। এইটা আমার মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি। 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কল আলো করে একটা ছেলে এলো। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা। নিমা
ভক্তিকে শিক্ষা দেওয়ার জন্য তো মহাপ্রভু এসেছিলেন। তাই বলছে, ওহে কলির জীব, চৈতন্য কথা শোনো। কি কথা শোনো? চৈতন্যকে, চৈতন্যকে যার কথা আস্বাদন করলে, আস্বাদন মানে আমা ও মা এদিকে এদিকে, গল্প কি আজকে আর শেষ হবে না? হ্যাঁ, গল্প কি শেষ হবে না? ও মা, যদি কীর্তন শেষে আমি কমিটির বাবাদেরকে বলে দেব, এই যে এইদিকে, কীর্তন শেষে কমিটির বাবাদেরকে বলে দেব কেউ বাড়ি যাবে না, আধ ঘন্টা সময় দেবেন একটু, সবাই এখানে বসবে, আমি চলে যাওয়ার পর আধ ঘন্টা গল্প করব, তারপর সব বাড়ি যায়। হ্যাঁ ও মা, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, বলে না? দাদুর ঝুলি খোলে না, দেখো বাবারা সব চুপচাপ বসে আছে। আর ঠাকুমার ঝুলি যদি একবার খুলে যায়, ও আর বন্ধ হওয়ার নাম ধরে না। মেয়েদের হচ্ছে এই স্বভাব, গল্প চলতেই থাকে, মুখ আর বন্ধ হয় না। সংসারের গল্প রোজ হবে, গোবিন্দ কথা শোনা রোজ হবে না। শুনে রাখো, জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায়, নৌকা, নৌকা কি জল কি? জল হলো সংসার, নৌকা হলো সাধনা। জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, সংসারে সাধন থাক কোনো ক্ষতি নাই। তুমি বাসন মাজতে মাজতে হরি নাম করতে পারবে, কোনো ক্ষতি নেই, বরং উপকার হবে। জলে নৌকা থাক, সংসারে সাধন থাক, কোনো ক্ষতি নেই। সাধনে যদি জল উঠে যায়, তুমি সারাদিন 24 ঘন্টার মধ্যে আমরা নিজেদেরকে নিয়ে 24 ঘন্টাই ব্যস্ত থাকি। যদি ওই 24 ঘন্টার মধ্যে তুমি প্রতিদিন 2 মিনিটও দয়াময়কে দিয়ে থাকো, তো তোমার ওই 2 মিনিট জানা যেন শুধুমাত্র গোবিন্দের জন্যই হয়, অন্য কারো জন্য নয়। ওই টাইমটা যেন খাঁটি হয়, নৌকায় যেন জল না ওঠে, তোমার সাধনে যেন সংসার না ঢুকে যায়। যেটুকু সময় গোবিন্দকে দেবে, ওইটুকু সময় যদি সংসার ঢুকে যায়, মায়া ঢুকে যায়, সব কিন্তু নষ্ট করে যায়। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব কমিটি থেকে যে আসনটা দেয় না, কি ধুলো থাকে, থাকে না? থাকে না, থাকে না বলো? থাকে। একটা পেপার নিয়েছ, দুজনে পেতে বসবো, ভালো শাড়ি পরে যাচ্ছি না, কি হবে? ধুলো লেগে যাবে, তাই তো? আরে বাবা, শাড়িটা পরিষ্কার করে কি হবে যদি এইখানটা নোংরা হয়? শাড়িটা তো নষ্ট হয়ে যাবে, ফেলে দেবে, ওটা তো পুরনো হয়ে যাবে। এইটা যতই পুরনো হোক, তোমার ফেলে দেওয়ার কোনো জায়গা নেই, নতুন কেনার জায়গা নেই। তাহলে সেটাকে আগে পরিষ্কার জানো, যে ধুলোটা তুমি বসেই আছো, বলছে যদি পূর্ব জন্মে সুকৃতি করে থাকো না, তবে এমন সাধু সঙ্গ ঘটে, না হলে ঘটে না। অনেক মানুষ আছে গো, সবাই এসে হরিবাসরে বসতে পারে না, আমি বসেছি, তার মানে পূর্ব জন্মের কোনো সুকৃতি আমি করেছিলাম। এই ধুলাটা মাখার জন্যে কৃষ্ণ রাজার ছেলে থেকে হয়ে গেল মহাপ্রভু ভিখারি, ভগবান থেকে নেমে এলো ভক্ততে, শুধু এই ধুলাটা মাখার জন্যে। আর তুমি সেখান থেকে দূরে চলে যাচ্ছ। মায়েদের চরণে নিবেদন, গল্প করার জন্যে অনেক সময় পাবে, গোবিন্দ কথা শোনার জন্যে সময় পাবে না। দিদি গো, কালকে
তোমার দাদার শরীরটা ভালো ছিল না গো, অফিসে গিয়েছিল, ফিরতে বৃষ্টিতে ভিজে গিয়ে জ্বর হয়ে গেল, তাই কীর্তন শুনতে যেতে পারিনি। কীর্তনিয়া কি লীলা গাইল গো, তুই ছাইপাস কি গে গেল আরে গল্প করবে তো বুঝবে কি করে, শুনবে কি করে, দোষ কীর্তনিয়া বোঝা গেল? হরিবল হরিবল। তাহলে মা কে চৈতন্য? যার কথা আস্বাদন করলে, আস্বাদন মানে নববিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি 9টা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তি, তার প্রথম অঙ্গ শ্রবণ, তাকেই বলা হচ্ছে আস্বাদন। শ্রবণ মানে কানে শোনা। বলছে যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা অচেতন? হ্যাঁ অচেতন। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, তাই বলছে চৈতন্য কথা শোন। এই যে বাবা আমরা কীর্তনিয়ারা, আমি আমার কথাই বলি, অন্যদের কথা ছাড়া। আমি অনেক কথা বলে যাই, এই করো সেই করো, অমুক করো তুমুক করো, বলি তো? বলি তো? ধরি না, নিজেরা করি না, একদম করি না বলবো না, কিন্তু সবটাও সম্ভব হয়ে ওঠে না। দিনের পর দিন বাইরে কাটানো সবটাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমার মহাপ্রভু তা নয়, নিজে আচরি ধর্ম। তিনি শুধু জ্ঞান বা শিক্ষা দিয়ে যাননি, নিজে আচরণ করে দেখিয়ে গেছে। আরে যিনি জগত গুরু, পুরো জগতের যিনি গুরু, তার গুরুর কি দরকার? আমি যদি গুরুচরণ আশ্রয় না করি, জগৎ শিখবে না, আমিও গুরুচরণ আশ্রয় করি। আরে রাধারানী গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তোমার দেহটা কত কোমল। এই যে গোবিন্দ দাঁড়িয়ে আছে দেখো, এমনি দেখছি না। হ্যাঁ গো, তুলসী পাতা কি খুব কঠিন? কত কোমল হয় না? বলে ওই তুলসী পত্র গোবিন্দের চরণে দিতে গিয়ে রাধারানীর হাতটা কাঁপতো কেন না, গোবিন্দের দেহটা বড় কোমল, তুলসী পত্রটা যদি আঘাতে লেগে যায়। আর সেই দেহ নিয়ে প্রভু তুমি ওই ধুলায় গড়াগড়ি দেবে, তোমার আঘাত লাগবে না? বলে ওগো রাধে, আমি যদি ধুলায় গড়াগড়ি না দিই, এই ধুলা কি জগৎবাসী মাগবে? তুমি তো জগতের মালিক, তুমি ভিখারি কেন হবে? আমি যদি কৃষ্ণ নামের ভিক্ষা না করি, তাহলে জগৎবাসী যে ভিখারি হবে না, অহংকারে মত্ত হবে। আমি যদি প্রেম না বিলাই, তারা পাবে কোথা থেকে? আমাদের জন্য সব ত্যাগ করে এলো। এই জন্যে বলছে চৈতন্য কথা শোনো, তবে তোমার চেতনা জাগ্রত হবে। ধন্য কলি যুগ, ধন্য আমার অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য, কারণ আমার শ্রী চৈতন্য দয়ালের এই কলিযুগে আবির্ভাব। মাগো, আমরা অনেক সৌভাগ্য করেছি, তবে কলিযুগে, যে যুগে আমার মহাপ্রভু এসেছে, সে যুগে আমরা আসতে পেরেছি। এটা আমাদের কি ভাগ্য বললাম? সৌভাগ্য। আমাদের একটা দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্যটা কি? যে দয়ালকে আমরা পেলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। মহাপ্রভু লীলা করেছিল মাত্র কত বছর? 48 বছর মাত্র। তার মধ্যে 24 বছর গৃহলীলা, 24 বছর সন্ন্যাস লীলা। 1431 শতাব্দে মাঘ মাসে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে। মাগো, ওই গৌর নেতাই দুই ভাই এসে
যদি জীবনের সব সুখ শান্তি পরিত্যাগ করে আমাদের কলির জীবে দাঁড়ে দাঁড়ে এসে নাম না প্রচার করতো না, এই যে আজকে মহতি হরিবাসর চলছে, মহানাম যজ্ঞ চলছে, সব ভক্ত একত্রিত হয়েছে, এই যে প্রেম আদান প্রদান, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। এই নিতাই গৌর যদি না আসে আমরাও অসম্পূর্ণ। তা কি মনে হয় নিতাই গৌর আসবে? আজকে আসবে? আমার গৌর এলো রে, আমার গৌরী কোথায় এসেছে গো? কোথায়? সোনার নদিয়ায়। নদিয়া কারা কারা গেছে একটু হাত তোলো। ক কেজি সোনা এনেছ? সোনার নদিয়ায় তো সোনা পাওয়া যাবে, সোনা আনোনি? সোনা গৌর হরির গায়ের বর্ণটা ছিল, বর্ণ মানে রং, কাঁচা সোনার মতো, এই জন্য সোনার গৌর বলা হতো। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? আরে এই নদিয়া, ভক্ত যেখানে ভগবান সেইখানে। তার নদিয়া তৈরি করতে পারবে এই জায়গাটাকে? উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নদিয়া হবে? দেখি হোক তো একটু নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, বাবা বাবা বাবা, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনির নিতাই গৌর হরি 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 বল। এই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো, গৌর এলো। আর কে গো? হ্যাঁ নিতাই গৌর। নিতাইয়ের হাত কেমন থাকে? তোমাদের কেমন আছে? নদিয়ায় গেলে দেখেছো সবাই কি বলে? জয় নিতাই, জয় গৌর। হ্যাঁ গো এমনি বলে, হাত দুটো তোলে না। আর তোমাদের হাতে কি স্প্রিং সিস্টেম আছে? বললেই উঠে যায় আবার নেমে যায়। আর এই দিকের মায়েরা খুব বড় লোক বাড়ি, বুঝে গিয়েছি। হাতে সব সোনা দানা পরে এসেছে, বার করলেই আজ রাতে চোর পড়বে, এই জন্যে আর বার করে। তাই তো? হাত আছে না নেই গো? যাকে যাকে ভগবান হাত দিয়েছে, আর যারা দাঁড়িয়ে আছেন বাবাদেরকে বলবো কীর্তন শুনতে এলে পকেটবিহীন প্যান্ট পরবেন। বুঝতে পেরেছেন? সব জায়গায় হাত বাইরে, আর যখনই হরিনাম হবে আচ্ছা মায়েরা সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে? ঠিক করে নাও, সত্যি কথা বলবে। এখানের বাবারা চলে না? চলে না? এইখানেও চলে, বাবা বলে সব চলে। হ্যাঁ গো, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ গো? ভালো না খারাপ? খারাপ। আস্তে 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 বাবারা একটু জোরে বলেন তো, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? আরে বাবা, যে যা ভোটার সে তো তাকে ভালো বলবি। ও ভালো। এখন বাবা নিজের শরীরের ক্ষতি করতে করতালি দেবে, কিন্তু যেখানে করতালি দিলে উপকার হবে, ভবনদী পারাপার হবে, সেখানে হাত বেরোবে না। ওই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ এসে বলে দাদা একটু হবে নাকি, এই তো তখন দুটোর জায়গায় চারটে হাত বেরিয়ে পড়বে। আর যেখানে উপকার হবে করতালি দিলে সেখানে হাত বেরোবে না। দেখি যার যার হাত আছে, ভগবান যাকে যাকে দিয়েছে তারা তোলো দেখি, যাদের নেই তোলার দরকার নেই। যারা দাঁড়িয়ে আছে হাত নেই পরিষ্কার, বাবা বাবা ওমা উলুধ্বনি দাও একটু। বাবার হাত তুলেছে, গহরালা আমার গহরালা
হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরহরি এসেছে কি মনে হয়? এসেছে, হ্যাঁ? মায়েরা যা উলুধ্বনি দিয়েছে না, তাতেই গৌরহরি চলে এসেছে। তা গৌর নিতাই তো এলো, দেখতে যাবে? দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে হাত তোলো দেখি। বাহ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে। সোনার নদী আয়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদী আয়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। সোনার নদী আয়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ গৌর হরি 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 গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো এলো রে। আর ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। ফসলটা কিরকম হয়েছে সেটা জানার আগে জানতে হবে মাটিটা কতটা ভালো ছিল। কারণ বাবা, ফসল হয় মাটির গুণে। বীজ যত ভালোই হোক না কেন, মাটিতে যদি বিষ মিশে থাকে, যত ভালোই বীজ দাও, ফসল কিন্তু তুমি ফলাতে ভালো পারবে না। মা টি, মা টি, আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, সকল সন্তান ভালো হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভুলে গেলে চলবে না। বীজ, বীজ বলতে কাকে বোঝাচ্ছে মা? মাটি মানে মা, বীজ মানে বাবা বা পিতা। ভুলে গেলে চলবে না। হিরণ্যকশিপু ছিলেন অসুর, কিন্তু ভক্ত প্রহ্লাদ জগৎ জোড়া তার নাম। কেন না, মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তিমতী। তাই মাটিটাকে ভালো হতে হবে। আরে বাবা, এখন সব মাটির উর্বরতা কমে যাচ্ছে, সার দিয়ে দিয়ে না মাটির উর্বরতা কমে যাচ্ছে। মানে বুঝতে পারছো? আরে বাবা, ওই মাটি নয়। কোন মাটি বলো তো? এই মাটি, মা মাটি। এখন সারটা হচ্ছে যুগের হাওয়া। সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা কমে যায়, এখন যুগের হাওয়া লেগে লেগে মাগুলো সব মাম্মি হওয়ার জন্য যা ছোটাছুটি লাগিয়েছে রে বাবা। হ্যাঁ, বলে ওগো, শাখা আবার কেউ পরে না? কত সুন্দর সুন্দর চুড়ি বেরিয়েছে না, সিঁদুর পরে আবার চাপা দিয়ে দেয়। দেখলে একটু দামটা কমে যাবে। মাগো, আজ করলে না,
একদিন পড়ার ইচ্ছে থাকলেও আর সুযোগ পাবে না, কারণ এটা তোমার ইচ্ছার বস্তু নয়। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। সেই দিন বুকটা ফাটবে, কেন যেদিন সময় ছিল সেদিন পড়লাম না। তো জানতে হবে বাবা, মা মায়াবতী কেমন, মায়াবতী মায়ের জীবনটা কেমন। এ জগতে যারা মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের পার আছে বাবা। যারা একবার আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ফেলে, জগতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। ভগবান সোনার মধ্যে যেমন খাদ থাকলে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয়, ভক্তের মধ্যেও যদি গোবিন্দ খাদ দেখতে পায়, তাকে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষার আগুনের তাপ দিয়ে দিয়ে ভগবান তাকেও খাঁটি করে নেয়। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, বাবা মা নেই, মারা গেল। এ জগতে যার বাবা মা নেই, তার পুরো পৃথিবীটাই শূন্য, অন্ধকার। ছোটবেলায় বাবা মা হারা মায়াবতী মা প্রতিদিন যে রাধা মাধবকে সেবা দিত, তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচে। খিদে পেলে পাশের কোনো মাকে গিয়ে বলে একটু খেতে দেবে মা, ও মা খুব খিদে পেয়েছে। এই অপয়া অলক্ষণে, জন্ম নিতে না নিতে, কিছু বছর যেতে না যেতে বাবা মাকে খেলি, এখন আমার ঘরে এসেছিস কাকে খাবি বলে, দূর হয়ে যা। এগো মা, এমন একটা পরিস্থিতিতে কি বেঁচে থাকা সম্ভব? ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলে, মাধব জানি না কি ভুল করেছি, এমন জীবন তো থাকার থেকে না থাকা ভালো। কোনোদিন কোনো মা খেতে দেয়, কোনোদিন কেউ দেয় না। একা ঘরে বৃষ্টি হয়, বজ্রপাত পড়ে, ভয় করে, ওই মাধবকে জড়িয়ে ধরে বসে থাকে আর বলে, ওগো মাধব। যখন মা ছিল, ভয় করলে মাকে জড়িয়ে ধরতাম, আজ তো মা নেই, মা তো আমাকে ছেড়ে চলে গেল। মাধব, তোমাকে অনেক ভরসা করে জড়িয়ে ধরেছি, তুমি যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। দেখতে দেখতে মায়াবতী একটু বড় হলো। এখানে যে সমস্ত দাদু ঠাকুমারা বসে রয়েছে, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, মায়াবতীরও বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, ভক্ত, সেও গোবিন্দকে বড় ভালোবাসে। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। জীবনে টাকাটাই সব নয়। এখন তুমি টাকার পেছনে ছুটছো, ছুটে নাও,
যতটা পারবে ছুটে নাও। একদিন বৃদ্ধ বয়সে এসে মনে হবে টাকা সঞ্চয় করে কি করলাম, ছেলে মেয়ের ভালোবাসা পেলাম কই। অর্থ উপার্জনের তাগিদে চলে গেলাম দেশের বাইরে, বৃদ্ধ হলাম, যখন ফিরে এলাম তখন ছেলে মেয়ে তাদের কাজে ব্যস্ত, আমাকে আর দেওয়ার মতো যখন আমার ছিল উচিত তাদেরকে সময় দেওয়ার, তখন তাদেরকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছি। ঠিক তেমনি আজকে আমারও সন্তানরা আমাকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছে। হিসেবটা বরাবর থাকবে বাবা, তুমি যেমন দেখাবে তোমাকে তেমনই দেখতে। মায়াবতী মায়ের অভাবের সংসার সুখে কেটে যায়, দেখতে দেখতে দিন যায়, গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো। আমা আনন্দের খবর না দুঃখের খবর গো? আনন্দ। মায়াবতী, আমি জানি তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছো, তুমি আমার সংসারে এলে তোমাকে একটু সুখ দেব সে সামর্থ্য আমার নেই। হয়তো তোমাকে আমি আর্থিক দিক দিয়ে বলবো না, তুমি যা চাইবে আমি তোমাকে এনে দিতে পারবো। কিন্তু মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়েছিলে, আজ তুমি মা হতে চলেছ। আমাদের এই ফাঁকা ঘরটা আর ফাঁকা থাকবে না, আমাদের এই ছোট্ট পর্ণকুটির ভরে যাবে আমাদের সন্তানের খেলায়। দেখো মায়াবতী, তোমাকে আমি অর্থের বিনিময়ে হয়তো নামি দামি জিনিস এনে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম তোমার সঙ্গে আমি থাকবো। কি স্বামীরা কথা দিয়েছে তো, পাশে থাকবো। দিন পৃথিবীতে থাকবি সেটা ভাব, তারপরে তো পাশে থাকবি। মায়াবতী মায়ের দ্বিজ ঘোষের কথা শুনে খুব মনে আনন্দ হলো। সত্যি আমার দুঃখ হয়তো ঘুচে যাবে, আমি হয়তো আমার দুঃখের দিনগুলো ভুলে যাব। দেখতে দেখতে দিন পেরোচ্ছে, আনন্দের দিন। আর এই সময় দয়াময় বলে বসল, মায়াবতী তুমি আমাকে কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান বলে রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদান। তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, ভালোবাসার মতো শত বাধা পেরিয়েও যদি ভালোবাসতে পারো, আমি তোমার দাস হয়ে যাব। দেখতে দেখতে কিছুদিন পার হলো, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পরে স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। আমা একটু হৃদয় দিয়ে অনুভব করেন, যে মেয়েটা গর্ভবতী, যার বাবা মা নেই, স্বামী নেই, এবার কি হবে? ওই মাধবের কাছে গিয়ে বলে, ওগো মাধব, সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন বলতে পারো? কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, বলে না। কি অপরাধের এত বড় শাস্তি তুমি আমাকে দিলে? মাধব অপরাধ করেছি আমি, বলো যাদের আত্মীয় পরিজন আছে,
কত মানুষ তাদের আশেপাশে, আমার তো কেউ নেই। পিতামাতার ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সংসারে এলাম তাকেও কেড়ে নিলে। বলতে পারো তোমার কেমন মহিমা, তোমার কেমন লীলা দয়াময়, বলে দা কৃপাময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার